যে অধিনায়ক বিশ্বকাপে তুলেছিলেন ইতালি ক্রিকেটকে সেই নায়কই আসবার, যার নেতৃত্বে প্রথমবার টি-20 বিশ্বকাপে টিকিট কেটেছিল ইতালি, যার স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দেওয়ার, সেই অধিনায়কই আজ বিশ্বকাপ দলে নেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইতালির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় নায়ক আজ সবচেয়ে বড় বিস্ময়। টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রথমবার জায়গা করে নেওয়া ইতালির ক্রিকেটে নেমে এলো বড় দাগ। ইতালির ইতিহাস গড়া অধিনায়ক জো বার্নস এবার বাদ পড়ছেন বিশ্বকাপ স্কোয়াড থেকেই। শুধু স্কোয়াড থেকেই নয়, হারালেন অধিনায়কত্ব। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েন ম্যাডসেনকে। মঙ্গলবার এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায় ইতালিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন 30টি টেস্ট ও 6টি ওয়ানডে। জন্ম ও বেড়ে ওঠা ব্রিসবনে। 2020 সালের পর অস্ট্রেলিয়া দলে জায়গা হারানোর পর মায়ের সূত্রে ইতালির হয়ে খেলার যোগ্যতা পান তিনি। 2024 সালের জুনে লুক্সেমবার্গের বিপক্ষে ইতালির জার্সিতে আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়, আর সেই বছরের ডিসেম্বরে তার কাঁধেই তুলে দেওয়া হয় অধিনায়কত্ব। বার্নসের নেতৃত্বে বদলে যায় ইতালি ক্রিকেট ইতিহাস। গান্টসকে হারিয়ে, স্কটল্যান্ডকে হারিয়ে ইউরোপের অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে প্রথমবার টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় ইতালি। বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন বার্নস, কিন্তু ঠিক সেই মুহূর্তে আচমকা সেট টানে বোর্ডের সিদ্ধান্ত। 36 বছর বয়সী এই ব্যাটসম্যানকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানায়নি বোর্ড, তবে বিবৃতিতে ইঙ্গিত মিলছে চুক্তি সংক্রান্ত জটিলতার। এর আভাস আগেই ছিল। গত নভেম্বরে প্রস্তুতি ক্যাম্পে অধিনায়ক করা হয় ম্যাডসেনকে। সেই ক্যাম্পে ছিলেন না বার্নস। ইতালির হয়ে জো বার্নসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। 8টি টি-20 ম্যাচে রান ছিল 271, সেঞ্চুরি ছিল একটি এবং ছিল একটি। এমন পরিসংখ্যানের পরও বাদ প্রশ্ন তুলছে ইতালি ক্রিকেট অঙ্গনে। ইতালির ক্রিকেট কি শুরু হলো নতুন অধ্যায়, নাকি সবচেয়ে বড় ভুলের গল্প? আপনার মতে জো বার্নসকে বাদ দেওয়ার সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানাতে ভুলবেন না।